নমস্কার বন্ধুরা, শীত তো চলে এসছে। এখন তো অনেক কিছুই খেতে ইচ্ছা করবে, তাই আজকে নতুন একটা রেসিপি করলাম গুগল পিঠে। গুগল পিঠে করার জন্য কি কি লাগছে আর কীভাবে করছি সে একটু দেখে নিন। আর আসুন আমার সুদীপ্ত রান্নাঘরে। প্রথমে আমি দুধ দিয়ে দিলাম 1 লিটার, দিয়ে আমি দুধটা গরম করতে দিলাম। এদিকে আমি আর একটা পাত্রে আমি 150 গ্রাম মতো ময়দা আর 50 গ্রাম মতো সুজি নিয়ে নিলাম। নিয়ে সামান্য একটু লবণ, কয়েক দানা চিনি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে নেড়ে নেব। কারণ হাত দিয়ে নাড়লে আপনারা না নাড়তেও পারেন, এমনি যে কোনো দিয়ে নাড়লেও হবে। আমি হাত দিয়ে নেড়ে নিলে ভালো হয়। তারপর জল ঢেলে দেবো। তারপর আমি এটা ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে দেবো, ভালো করে ফাটতে হবে, না ফাটলে হবে না, নাহলে আপনার ফুলবে না ভালো করে। সুন্দরভাবে নেড়ে আমি ফেটে নেব। শীতের সময় পিঠে পুলি এগুলো তো খেতে ইচ্ছা করেই, তার জন্য তো বানাতে হবে, তার জন্য শিখতেও হবে। আসুন সুদীপ্ত রান্নাঘরে, দেখুন কীভাবে বানাচ্ছি, দেখে নিন। এইভাবে ভালো করে ফেটে নেব। যখন হয়ে যাবে, দেখতে পেয়েছেন, দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে ব্যাটারটা। এইভাবে যখন হয়ে যাবে তখন বন্ধ করে দেবেন। তারপর এইদিকে আমি 1 কিলো দুধটা ভালো করে কমাতে কমাতে কমে গিয়েছে। যখন পুরো চাচি তৈরি হয়ে যাবে তো কতক্ষণ পর্যন্ত আমি দুধটা ভালো করে আমি কড়াইয়ে নেড়ে নেব। তারপর আমি ছোট 1 প্যাকেট আমল দুধ দিয়ে দিলাম। আমল দুধ দেওয়ার পর আপনারা এতে চিনিও দিতে পারেন। আমি চিনি দিচ্ছি না, যারা চিনি অ্যাড করে মিষ্টি খেতে ভালোবাসেন তারা দুধে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে এরকম করে নাড়তে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে দুধটা পুড়ে যাবে। দুধ পুড়ে গেলে তখন ভালো লাগবে না খেতে। আস্তে আস্তে করে জাল দিয়ে দুধের চাচি তৈরি করতে হবে, কারণ এই চাচিটা ভিতরে আমি দেবো। হয়ে এসছে। আস্তে আস্তে করে আমি এই জালটা দিচ্ছি। গোকুল পিঠে করা খুবই সহজ। এদিকে আর একটা পাত্রে আমি জল গরম করে নিচ্ছি, কারণ এটা আমি সেরা তৈরি করব। জল গরম করে আমি 1 লিটার মতো জল দিয়েছি। 1 লিটার জলে আমি ওই 150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। এবার কেউ যদি মনে করেন যে একটু মিষ্টি বেশি খাবো, তারা 200 গ্রাম দিতে পারেন 100 গ্রাম জলে। 150 গ্রাম জল আমি চিনি দিলাম 1 লিটার জলে, দিয়ে ভালো করে নেড়ে নেবো। 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচটা দিলে একটা ভালো ফ্লেভার আসে আর একটু ভালো সেন্ট সুগন্ধ আসে, খাওয়ার সময় একটা ভালো টেস্ট আসে। তার জন্য আমি এলাচটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। যখন এভাবে ফুটে যাবে দেখবেন, আর দেখবেন শিরাটা হাতে একটু লেগে যাচ্ছে, তখন নামিয়ে নেবেন। দিয়ে আমি নামিয়ে নিলাম আর একটা পাত্রে। দিয়ে আমি এইদিকে যে চাচিগুলো সেগুলো গোল গোল করে আমি তৈরি করতে লাগলাম। একটা থালায় আমি সব রেখে দিলাম, রাখা হয়ে গেল। এর মধ্যে আপনি কিশমিশ অ্যাড করতে পারেন, আবার না করতেও পারেন। আমি প্রত্যেকটার মধ্যে কিশমিশ দিলাম, ভালো লাগবে মুখে বললে, তাই আমি প্রত্যেকটার মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটা পাত্রে আমি ভালো করে গরম করে ওইতে আমি সাদা তেল অল্প পরিমাণ দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন আমি ওই একটা একটা করে চাঁচির মধ্যে আমি এতে ময়দায় চুবিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে এরকম সুন্দরভাবে ভাজতে লাগবো। একটু ভাজতে হবে আস্তে আস্তে, গ্যাসে জোরে দিলে হবে না। গ্যাসের এটা আস্তে আস্তে ভেজে সুন্দরভাবে লাল লাল করে তুলে নিতে হবে। তুলে নিয়েই সেলাই দিতে হবে। এটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, এইভাবে তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে। আর আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন বন্ধুরা, আমি যেন আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতের সময় এরকম মজাদার খাবার খাবেন।
তবেই তো ভালো লাগবে, শীতের আমেজটা কীভাবে উপভোগ করবেন। তার জন্য তো পিঠে পুলি নানা রকম নিত্য তো আধুনিক জিনিস খেতে হবে, তবেই তো ভালো লাগবে।